আপনারা যেমনটি দেখলেন যে 4বার সতর্ক করা হয়েছে, এরপরও এই ব্যবসায়ীরা কি করছেন, ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো স্পেশালি কসমেটিক্স আইটেম নিজেরা এমআরপি লিখে দিচ্ছে, এটি দুঃখজনক। এবং পাশে যে সব, সেখানে আপনারা দেখলেন যে 100% বা 200% লাভ রেখে ওনারা স্টিকার মেরে দিচ্ছেন ইচ্ছে মতো, এবং ইম্পোর্টেড কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্ট নেই। আর এরপরে উনি বললেন কি 50% পর্যন্ত ওনারা ডিসকাউন্ট দিচ্ছেন, এমনটি তথ্য জেনেছেন যেগুলো আইনে কাভার করে না। তো এই সকল অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, এটিও সতর্কতামূলক, 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। ইউজুয়ালি ব্যবসায়ীরা আমাদের উপর একটু সংক্ষুব্ধ থাকেন, বলেন যে এসে আমরা তাদেরকে কোনো সচেতনতামূলক যে কার্যক্রম সেটি না নিয়েই জরিমানা করে থাকি। কিন্তু আপনারা দেখলেন যে 2বার 3বার 4বার পর্যন্ত এসে বারবার বলার পর, লিফলেট বিতরণ করার পর, মত বিনিময় সভা করার পর যখন সচেতন হচ্ছেই না, বাধ্য হয়ে আমরা জরিমানা করতে আমাদের হচ্ছে। যদি একটু বলি, এই জরিমানাটাই তো যথেষ্ট না। যদি 4বার এসে থাকেন তাহলে আরও 10-5 করে যদি করা হয়, তাহলে আজকেও করা হলো। জরিমানাটাতে কি আসলে নিয়ম বদলাচ্ছে, তারা কি সঠিক পথে আসছে, নাকি আপনারা অন্য কোনো ব্যবস্থায় যাবেন পরবর্তীতে? আসলে এভাবে সতর্ক করে করে তো আর হচ্ছে না, ওনারা তো সতর্ক হচ্ছেন না। আইনের পরিভাষায় প্রথমে যে সতর্কতা করা হয়েছে, এরপরে একটা মিনিমাম জরিমানা করা হয়েছে। এরপরে যদি তারা না শুনে, তাহলে আইনে বলা হয়েছে যে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। এই সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়ার পরও যদি তারা না শুনে, তাহলে তাদের লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া, সেই লাইনে আমরা যাব। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।